সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। শেখ হাসিনার সরকারের সময়ে এই আইনটি তীব্র সমালোচনা করেছিলেন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সবসময় তিনি এটিকে কালা কানুন বলে চিহ্নিত করতেন, যে আইনটি বাস্তবে একটি কালা আইন এবং দমন দমন এবং নিপীড়নমূলক আইন। সে আইনেই এত বড় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার কি আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি সরকার নতুনভাবে বিপদে পড়তে যাচ্ছে? এবং আওয়ামী লীগের এই যে নিষেধাজ্ঞার আন্দোলনের মুখে যে নিষিদ্ধ করা হলো, এই আন্দোলনে মানুষের কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল? রাজনৈতিক দলগুলো কি এটা চেয়েছিল? একেবারেই না। প্রথমে আওয়ামী লীগকে কি আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে কিনা? যে আইনে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন, আমরা জানি প্রথম দিকে এই সরকার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নতুন করে সংস্কার করে যখন তৈরি করে আওয়ামী লীগ এবং গণহত্যা চালানো দলটির বিচার করার জন্য, শেখ হাসিনা সহ দলটির অন্যান্য নেতাকর্মীদের যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করার জন্য, তখন আইসিটির যে আইন, এই আইন থেকে রাজনৈতিক দলের নিষিদ্ধের বিষয়টি সরিয়ে দেওয়া হয়। এখন এই আন্দোলনে হাসনাত আবদুল্লাহদের, এনসিপির এবং তাদের সঙ্গে আরও কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে তারা সেখানে নতুন করে এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি জুড়ে দিয়ে এখানে তারা যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, শুধুমাত্র যতদিন এই আইসিটি আদালতে, যতদিন এই আওয়ামী লীগ এবং যারা জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে তাদের বিচার কার্য চলবে, ততদিন পর্যন্ত দলটি নিষিদ্ধ থাকবে। আমি যদি ভুল না করি এটাই বলা হয়েছে। একটু পড়ি। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তীতে জারি করা হবে। যতদিন আইসিটি অ্যাক্টে এই গণহত্যার বিচার চলবে, ততদিন কাদের নিরাপত্তার জন্য, যারা অভ্যুত্থান করেছে তাদের, যারা এই বিচার কার্যের সঙ্গে সংশ্লিষ্ট, যারা এই বিচারের জন্য লড়ছেন তাদের নিরাপত্তার জন্য, সব কিছু মিলিয়ে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। খুবই ভালো কথা, নিষিদ্ধ করেছেন। এখন প্রশ্ন হইল, একটা দলকে নিষিদ্ধ করে কি তাদের আদর্শ এবং দলটিকে কি ভ্যানিশ করে দেওয়া যায়? এর সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জামাতে ইসলাম। আওয়ামী লীগ এই দলটিকে নিষিদ্ধ করেছিল। এই জুলাই আন্দোলন চলাকালেই এই অভ্যুত্থানের যে আন্দোলন, এটি চলাকালেই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। তীব্র দমন নিপীড়ন এই দেশে যে পুলিশ, তারপরে শেখ হাসিনার সময় যেসব অন্যান্য প্রশাসন বাহিনী ছিল চালিয়েছে, জামাতকে নিঃশেষ হয়ে গেছে। এই পর্যন্ত জামাতকে তিনবার নিষিদ্ধ করা হয়েছে। জামাত কি শেষ হয়ে গেছে? একেবারেই শেষ হয়ে যায়নি। এখন পর্যন্ত এই দলটি টিকে আছে এবং ভালোভাবে টিকে আছে। তাহলে তার চেয়েও কয়েক গুণ বড় দল আওয়ামী লীগ। সেই দলটিকে কি এভাবে নিষিদ্ধ করে শেষ করে দেওয়া যাবে, ভ্যানিশ করে দেওয়া যাবে? একেবারেই না, কখনোই সম্ভব না। বরঞ্চ এতে আরো ক্ষতি বাড়বে, ক্ষতি হবে সমাজের জন্য। কারণ যাদেরকে নিষিদ্ধ করেছেন তারা তো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, সেখান থেকে নতুন করে একটা বিপ্লবী শ্রেণী তৈরি হবে। তারা নানান ধরনের আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে দেশকে আরো অস্থিতিশীল হিসেবে তৈরি করে তুলতে পারে। এটা তো গেলে একটা। এই নিষেধাজ্ঞা, যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটি কেন সরকারের জন্য বিপদ? আপনি দেখেন, প্রথমে যমুনায় বসেছেন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা, তারপরে আরো অন্যান্য ছাত্র সংগঠন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা বলেন, তারা এসে সেখানে জড়ো হইল। শেষ পর্যন্ত এটা শাহবাগে ব্লকেড হইল। শেষ পর্যন্ত তারা ঘোষণা দিল, যদি নিষিদ্ধ না করা হয় মার্চ টু যমুনা করবেন তারা। ঠিক একটা মবের শিকার হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইল। এখন যদি এই একই পরিমাণ লোক সংখ্যক জমায়েত করে কেউ যদি আইসা বলে আমরা নির্বাচন চাই, মার্চ টু যমুনা করব নির্বাচন না দিলে, তখন সরকার কি করবে? আবার
কেউ যদি আরও অন্য দাবিতে যদি মার্চ টু যমুনা করে, সরকার কি সেগুলো মেনে নেবে? হিজবুত তাহরির যদি মার্চ টু যমুনা করে তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়, সরকার কি মানতে বাধ্য হবে না? এভাবে দাবি আদায়টা সরকারের জন্য নতুনভাবে বিপদ তৈরি করবে। যে আইনের তীব্র সমালোচনা করেছিলেন আসিফ নজরুল, সেই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কেন? এই আইনেই কেন নিষিদ্ধ করতে হবে? কেন অন্য আইনে আপনারা যেতে পারলেন না? যে আইনকে আপনি নিজে কয়েক হাজার বার আপনি কালা কানুন বলেছেন, সেই আইনেই কেন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? কালা কানুনের কি ধারা আপনারাও বজায় রাখবেন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য? এটা গেল। এই আন্দোলনে কি দেশের সব মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে? গত তিন দিন ধরে এই আন্দোলনটি আমরা দেখতে পাচ্ছি। তরুণ এবং শিক্ষার্থীরা ছাড়া এই আন্দোলনে কি আর কেউ কি যোগ দিয়েছে? রাজনৈতিক দলগুলো যোগ দিয়েছে? একেবারেই দেয়নি। সারা দেশে বিভিন্ন স্থানে রাস্তা ব্লক করা হয়েছে, বিভিন্ন স্থানে গণজমায়েত হয়েছে। সংখ্যাটা কেমন ছিল? এত বড় একটি দলকে আমি সর্বোচ্চ ধরলেও 50,000, 1 লাখ, 2 লাখ মানুষের গণজমায়েত আপনি নিষিদ্ধ করে দিলেন। কার কাছে আপনি কিভাবে নতি স্বীকার করলেন? এটাই সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, এবং সরকার যে গদি টিকিয়ে রাখার জন্য যে কোনো কিছু করতে পারবে সেটাই তারা প্রমাণ করলো। এটা দেশের জন্য এবং সমাজের জন্য কি ভালো কিছু বয়ে আনবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারো রাজনীতি শেষ করে দিতে হলে নিষিদ্ধ করতে হয় না, রাজনীতিকে রাজনীতি দিয়ে শেষ করতে হয়। আগস্টে যখন শেখ হাসিনার পতন হয়েছিল, তখন কি শেখ হাসিনা নিষিদ্ধ ছিল? বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ ছাড়তে বাধ্য করেছে। মানুষ যদি চায়, আপনি নিষিদ্ধ করতে হবে না, অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে। মুসলিম লীগ এই দেশে টিকেনি, মানুষ চায়নি। মানুষ যখন চাইবে না, তখন কোনো কিছুই হবে না। মানুষ চায়নি বিদায় বেশ কয়েকবার নির্বাচনে অংশ নিয়েও জামাত ক্ষমতায় আসতে পারেনি। মানুষ না চাইলে কোনো কিছুই হবে না। আপনি নিষিদ্ধ করেন, মানুষ যদি চায় যে আমরা নিষিদ্ধ মানি না, নিষিদ্ধ হবে না। মানুষ তাদেরকে জিইয়ে রাখবে, টিকিয়ে রাখবে। আবার আপনি নিষিদ্ধ না করেন, আপনি তাদেরকে মাথায় তুলে নাচেন, মানুষ যদি চায় যে না, আমরা মাথায় তুলে নাচছে, আমরা মানবো না, মানা হবে না। জনগণই আসল শক্তি। জনগণ যদি চায় কোনো কিছু টিকে থাকবে, জনগণ যদি না চায় সেটা ভ্যানিশ হয়ে যাবে। সরকারের কোনো সিদ্ধান্তে কোনো কিছু হবে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।